পারবো না মানে? পারবো না মানে কি? পারবো না মানে পারবো না। এটা কি করলে তুমি? কি করলাম? আমার ইচ্ছা আমি ভেঙেছি। কি আসলে তুমি এটা করতে পারো না? যাও নতুন করে কিনে নিয়ে এসে যাও। কি কিনে? কেন? কি কারণে কিনবো আমি? অবশ্যই কিনে আনবে, কারণ এটা আমি কিনে এনেছিলাম। তুমি আমার কেনা জিনিসটা নষ্ট করেছো। তুমি কি ভেবেছো যে তুমি যা চাবি তাই হবে? হ্যাঁ, অবশ্যই তাই হবে। আমিও চাকরি করি, আমিও টায়ার্ড থাকি, আমারও ইচ্ছা করে সোফায় গা এলিয়ে দিয়ে বসে একটু আরাম করে টিভি দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোনো কাজ করি না। কি কাজ করো তুমি? বলো তুমি আমাকে কি কাজ করো? তুমি কি আমার কাছে করতে চাচ্ছ? আমার কাছে? তুমি তুমি চিৎকার করে আমি একসময় চিৎকার করে কথা বলবো না। আমার বাড়ি, এটা আমারও বাড়ি। 50% টাকা আমিও দেই অত। কি বলো তুমি? কি বলতে তুমি? কি শুরু করছেন কি আপনারা? কিসের কি শুরু করেছে? প্রত্যেকটা ফ্ল্যাট থেকে আপনার কমপ্লেন আসতেছে প্রতিদিন। আচ্ছা জান, গিয়ে বলেন আমি সরি। প্রতিদিন তো শুকনো সরি বলেন আপনি। যখন ভিজা সরি বলবো না, সবার কিন্তু প্যান্ট ভিজে যাবে। গিয়ে এটা বলেন জান। আবার এসে কমপ্লেন করে গেল। আমি আর দরজা খুলতে পারবো না। তাই তুমি তো কিছুই পারবে না। সব তো আমিই পারবো। আমি চাকরি করবো, আমি সংসারের সব কাজ করবো, আমি বাজার করবো, আমি রান্না করবো, আমি ঘর গোছাবো, আমি দরজা খুলবো। আর তুমি কি পারবে? তুমি পারবে অফিস থেকে এসে স্পোর্টস চ্যানেল দেখতে সারাক্ষণ। ফালতু কথা বলবে না, খবরদার ফালতু কথা বলবে না। তুমি তো সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কোনো দেশ না, আমি সীমায় রাখতে থাকতে হবে আমাকে। তুমি কালকে এই ডিনার সেট কিনে নিয়ে আসবে, তারপর খাবার হবে, আদারওয়াইজ খাবার বন্ধ। তুমি তুই মাস দুয়েক হলো দেশে ফিরেছি। অবশ্য ফিরেই তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ আসলে অনেকদিন ধরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই রে। শুনেছি বিয়ে করে খুব ব্যস্ত হয়ে গেছিস। বন্ধু বান্ধবদের আজকাল নাকি গোনাতেই ধরিস না। না সেরকম কিছু না, ওই সারাদিন অফিস করে খুব ব্যস্ত থাকি, তাই আর কারোর সাথে যোগাযোগ টোগাযোগ হয় না। তোর খবর বল, তুই কেমন আছিস, কি করছিস? আচ্ছা ভালোই। তুই তো জানিস যে সাইকোলজিতে স্কলারশিপ নিয়ে আমি লন্ডনে চলে গিয়েছিলাম। এখন FCPS শেষ করে একটা হাসপাতালে বসছি, আর নিজেরও একটা চেম্বার আছে। বাহ, ভেরি গুড। বিয়ে শাদী করেছিস নাকি? এখনো না। করিসনি? গুড ডিসিশন। খবরদার ওই পথে পা বাড়াবি না, ওকে? গুড। ভুক্তভোগী মনে হচ্ছে। ভুক্তভোগী? তোর কাছে আর কি লুকাবো? তুই ছিলি আমার বেস্ট ফ্রেন্ড, তারপর আবার এখন সাইকিয়াট্রিস্ট। আমি জাস্ট ফেড আপ। এই এগুলো কি? ও এই মেলামেনের জিনিসপত্র কিনলাম, এগুলো নাকি সহজে ভাঙে না। তার মানে রাগ হলে কাছের জিনিসপত্র ভাঙার অভ্যাসটা তোর এখনো আছে। আচ্ছা শোন না, এখানে দাঁড়িয়ে ঠিক কথা বলে সুবিধা হচ্ছে না। তুই একদিন আয় না, আমার চেম্বারে চলে আয়, আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, তুই এক কাজ কর, তোর অফিসের অ্যাড্রেস দে, ফোন নাম্বার দে। হ্যাঁ
অর্ক, অর্ক, অর্ক। আই কে কিরকম ফাটাবাসের মতো চিৎকার করছো কেন? এটা কি? কি আমার ডিনার সেট? মেলামাইনের ডিনার সেট? অনেক বুদ্ধি করে এটা কিনেছে, ওকে? বাসা যে কাঁচের জিনিস ছিল সব তো ভেঙে চুরমার। এটা তুলে 100টা আছাড় মারলেও ভাঙার কোনো চান্স নেই। ওরে বাপরে বাপ, তার মানে প্রয়োজনে তুমি রাস্তার পাশের হোটেলের মতো এরকম মেলামাইনের পেটে ভাত খেতে পারবে, তারপরে ঝগড়া বন্ধ করতে পারবে না? পারলে করতাম। তুমি যে কি কি আমি কি বলো তুমি? আমি চিল? আমি শোনো শোনো, আমি কথা বলি, আমার না ঝগড়া করার কোনো মুড নেই। ঝগড়া করার মুড নেই মানে? তোমার ঝগড়া করতে আমার মুড লাগে নাকি? কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছ? তুমি যেটা বলতে পারছো না আমি সেটাই বলতে চাচ্ছি। আমি জানি তুমি কি চাও। কি বলতে চাইছি আমি? এই তুমি যদি পারতে আমাকে দিনে 10 বার আছাড় মারতে, পারো না বলে এসব কাচের প্লেটের উপর ঝাল মিটাও। তো এতই যখন বোঝো তো ডিভোর্স দিচ্ছ না কেন? না, ডিভোর্স তো আমি তোমাকে দিব না। তুমি আমার জীবন নষ্ট করে নিজে সুখে শান্তিতে থাকবে সেটা তো হবে না। আমি তোমার জীবন ভাজা ভাজা করে দিব। বুঝি, আমিও বুঝি। কি বুঝো তুমি? কি? তুমি তো চাইছো আমি তোমাকে ডিভোর্স দিই, তাই না? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তারপর ডিভোর্স দেওয়ার পরে কোলের বলদের মতো খেটে খেটে তোমার ভরণ পোষণ দেবো প্রতি মাসে, আর তুমি পায়ের পর পা তুলে হিন্দি সিরিয়াল দেখবে। হ্যাঁ, শোনো, তোমার ওই আশাও ঘুরে বেলে, ওকে? আমি তোমাকে ডিভোর্স দিব না। প্রয়োজনে ঝগড়া করতে করতে তোমার গলায় রক্ত তুলে মারবো, তারপরে তোমাকে ডিভোর্স দেবো না আমি। তাই না? হ্যাঁ, দেবো না। তাই? হ্যাঁ। তাই মেলা মেরে পেটে ভাত। See? দেখো ফাটেনি, নিজে মাথা মেরে একটু চেষ্টা করো যে ফাটে কিনা। ধরো। যা চাই না তাই কেন হয়? নাকি মনের গভীরে এই চাওয়াটাই পুষে রেখেছিলাম আর তাই পূরণ হলো? অর্কর সাথে দেখা আসলে পৃথিবী বড় আজব জায়গা। কি ম্যাডাম, বাস্তব? আরে তুই আয়, বস। তোকে বলেছিলাম না যে আটা দিতে চলে আসবো একদিন? চলে এসছি। ভালো করেছিস। তোর বউ কেমন আছে? তুইও ওর কথা জিজ্ঞেস করলি? মানে যার কথা আমি ভুলেও চিন্তা করতে চাই না তার কথা তুই মনে করে দিলি। প্লিজ না, অ্যাটলিস্ট ও না। দুনিয়ার হাজার হাজার সাবজেক্ট আছে, সবকিছু নিয়ে তুই কথা বল, কিন্তু ও না। ওইটা পেইন, একটা মূর্তিমান বিভীষিকা, একটা গ্যাংগ্রিন, মাইগ্রেন, যে মাইগ্রেনের কোন চিকিৎসা নেই, মাথায় কেটে ফেলে দিতে হয়। এত যখন সমস্যা তখন ডিভোর্স দিচ্ছিস না কেন? সম্ভব না। তুই প্লিজ আমাকে একটা হেল্প করতে পারবি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই ছাড়া আমি কাকে জিজ্ঞেস করবো বল? ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। বল, শুনছি, বল তো। তুই কি আমাকে বিষ জোগাড় করে দিতে পারবি? আজকাল তো সবকিছু ভুয়া, সবকিছুতেই ভেজাল। দেখা যায় যে বিষ ঠিকই খেলো, ওয়াশ টস করে, আবার ডিপি চাঙ্গা হয়ে গেছে। তুই ওর হাত থেকে বাঁচার জন্য বিষ খেতে চাইছিস? ছি! আরে আশ্চর্য, আমি না, ওকে বিষ খাওয়াবো। ওকে বিষ খাইয়ে চিরদিনের জন্য ঝামেলাটা চুকিয়ে ফেলবো। তো প্লিজ প্লিজ তুই আমাকে এমন একটা বিষ দে যেটা খেলে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ওঝা ওকে বাঁচাতে পারবে না। একবারে শেষ, দি এন্ড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই দিবি? তুই সত্যি দিবি? দেব।
তবে তার আগে তুই আমাকে তোর বাসায় নিয়ে যা। যাকে বিষ খাইয়ে মারবো তাকে একবার দেখবো না? তুই যদি দেখতে চাস তাহলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাবো, কিন্তু ওই তোর সময়টাই নষ্ট হবে। স্রেফ মুডটা খারাপ হওয়া ছাড়া কিছু হবে না। এমন সমস্ত ইরিটেটিং কোয়েশ্চেন করবে তোর মাথাটাই খারাপ হয়ে যাবে। তোর কি মনে হয় যে আমি আমার ফ্রেন্ডদের সাথে এমনি এমনি সম্পর্ক ছেড়েছি? আরে বাসায় বেড়াতে আসলে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো অর্ক আর কার কার সাথে ঘুরতো? ফ্রেন্ডরা তো মনে করে ফান, তারপর যা না তা বলে বসে, আর তারপর শুরু হয় আমার সঙ্গে তুল কালাম। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু যেন না হয় সে ব্যাপারে আমি সাবধান থাকবো। ওকে? ওকে। কে যেন আসবে বলছিলে? আমার ফ্রেন্ড পূর্ণা, বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। ও অনেকদিন ছিল না, স্কলারশিপ নিয়ে লন্ডন ছিল, পরে এফসিপিএস শেষ করে একটু কদিন আগে দেশে ফিরছে। বিয়েতে আসতে পারেনি, বউ দেখতে চাইলেও আমি না করতে পারলাম না। পূর্ণা নাম শুনে তো মনে হচ্ছে তোমার মেয়ে ফ্রেন্ড। শোনো, তুমি না আনকালচার্ড আনসিভিলাইজড মতো কথা বলবে না, ওকে? বিয়ে হয়েছে বলে তো কি হয়েছে, ফ্রেন্ড হতে পারে না আমার? ভূতের মুখে রান্না। আমাদের বিয়ের পরে আমার এক ছেলে বন্ধু ফোন করেছিল বলে আমাকে তুমি যা না তা অনেক কথা শুনিয়েছিলে, ভুলে গেছো? হ্যাঁ ঠিকই তো করছি। বেটামে ফোন করলে আমি কি বলবো? বন্ধু বলেই তো হবে না, সময় জ্ঞান তো থাকতে হবে, তাই না? তুমি যে আমাকে একটা বারো না জিজ্ঞাসা করে তোমার একজন মেয়ে বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে বসলে, এখন আমি তাকে কি খাওয়াবো, কি রান্না করবো এই রাতের বেলা? তুমি কি এমন পোলাও বিরিয়ানি রান্না করো? খাবে তো ওই আলু ভর্তা আর ডাল, ওটাই খাবে। তো এখন কি একজন মেহমানকে আমি আলু ভর্তা আর ডাল খাইয়ে বিদায় করে দেবো? শোনো, তোমাকে একটা কথা বলি, তুই না দরকার হলে কিচ্ছু খাইও না, কিন্তু এমন কোনো সিন ক্রিয়েট করো না যেহেতু আমার মাথা কাটা যায়, ওকে? আমি দেখছি। আরে আরে ভিতরে আয়। তুই এসে পড়ছিস? কি করব, ভাবলাম যেতেই যখন হবে একটু তাড়াতাড়ি যাই। যত তাড়াতাড়ি যাব তত তোদের সাথে সময় কাটাতে পারবো। সেটা ভালো করছিস, কিন্তু এইগুলো আবার কি? এগুলো আনতে গেলি কেন? এই এটা তোর বউ? হ্যাঁ এটাই। মাশাআল্লাহ। ভাই তোমার নাম যাই হোক, আমি কিন্তু ভাবি ডাকতে পারবো না। আমার নাম রমা, আমাকে রমা বলে ডাকলেই হবে। গুড। আসলে এই ভাবি টাবি আপনি টাপনি আমার দ্বারা হয় না, আর তার উপরে তুমি আমার বন্ধুর বউ, তোমাকে তো ডাকার প্রশ্নই আসে নাই। ও Unlimited for you. খাবার দিয়ে দিতে বলি। ও কিন্তু অসম্ভব মজা রান্না করে, জানিস? ওর জন্য যে কত কিছু রান্না করছে, তাই না? এই আমি কি এখানে খেতে এসেছি নাকি? আমি এসেছি গল্প করতে, তোর বউ দেখতে। কি ভাই জি, আমি কি এখানেই বসে থাকবো? আমাকে রুমে নিয়ে চলো, চলো গল্প করি। ও হ্যাঁ প্লিজ প্লিজ। এটা তোমার। ও হো থ্যাংক ইউ ভেরি মাচ। কি দরকার ছিল? আসুন। চল। এই তুই কোথায় যাচ্ছিস? আমরা দুজন যাচ্ছি গল্প করতে, আর তুই আমাদের পেছন পেছন কোথায় যাচ্ছিস? তুমি যাও না, একটু খাবারটা গরম করে ফেলো জান। তাহলে আপনি অর্কর বেস্ট ফ্রেন্ড?
আমি বেস্ট ফ্রেন্ড কিনা জানি না, তবে অর্ক আমার বেস্ট ফ্রেন্ড। কোনো মেয়ে বন্ধু থাকতে পারে অর্পণ, আমার এটা ভাবতেই অবাক লাগে। এই কথাটাই জানো, ঠিক এই কথাটাই বলে বন্ধুরা আমাদেরকে খেপাতো। আসল ঘটনাটা কি ছিল, আমাদের দুজনের পড়াশোনার গণ্ডিটাই কেবল আলাদা ছিল, বাকি সবকিছুই তো একসাথে। ফলে বন্ধুরা ভাবতো আমাদের মধ্যে ওই বন্ধুত্ব কিছুই নেই, আমরা চুটিয়ে প্রেম করছি। কিন্তু তুমি তো জানো অর্ক আসলে প্রেম করার মতো ছেলে না। এই কথাটাই যদি আগে বুঝতাম। তাহলে কি করতে, বিয়ে করতে না? প্রশ্নই ওঠে না, ইম্পসিবল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি তো অর্ককে বিয়ে করতে চেয়েছিলাম। কি? আরে তোমার ওই যে কথায় আছে না, দর্শনের কথা শুনতে শুনতে একসময় বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, ঠিক তেমনি ভাবে একসময় না আমারও মনে হতে থাকলো যে বেস্ট ফ্রেন্ড যদি বয়ফ্রেন্ড হয় তাহলে কেমন হয়। কিন্তু ওই যে সমস্যা, ওখানে বাঙালি মেয়ে, লজ্জায় নিয়ে বিনিয়ে ওকে যতই বলার চেষ্টা করি, ওমা হেসেই উড়িয়ে দেয়। ও বলছিল আপনি এখনো বিয়েই করেননি, তাহলে কি ওর জন্যই? হতেই পারে, প্রথম প্রেম বলে তো। আমি বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না। আরে ওর জন্য বিয়ে না করে থাকবে কি, বোকা নাকি? শোনো, সমস্যা হলো আমার এই দেশে নাগরিক হওয়ার, বুঝলে? আরে আমার তো দুর্ভাগ্য, এদেশে তো যে মেয়ের কোয়ালিটি যত বাড়তে থাকে বিয়ের বাজারে তার ডিমান্ড ততই কমতে থাকে। আর বুঝোই তো আমার মতো এডুকেটেড স্ট্যাটাসের মেয়ে পাত্র পাওয়া খুব কষ্ট। আপনি যদি বলেন তো আমি খুঁজতে পারি। খুঁজবো? না না, থ্যাংক ইউ, খুঁজতে হবে না। কারণ আমার কি মনে হয় জানো, আমি খুব তাড়াতাড়ি আমার মনের মতো মানুষ খুঁজে পাবো। আর না আর না, প্লিজ আর না, আর পাবো না। কেন, খাবার ভালো হয়নি? যা মজা রান্না হয়েছে না অর্ক, তুই তো অনেক গুণী বউ পেয়েছিস রে। সেটা তো হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। শুধু গুণী বউ পেলেই হয় না, সেটা বোঝার জন্য গুণী স্বামীও দরকার। রমা, আমি না মাঝে মধ্যে তোমাদের এখানে আসবো, শুধু তোমার হাতে রান্না খেতে। শুধু আমার হাতে রান্না? হবে হবে মানে তুই কি এনেছিস? কই? কিন্তু তার আগে তোর সাথে আমার কিছু কথা আছে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি জানি তুই আমাকে কি বোঝাবি। তুই আমাকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করবি, যেটা আমি শুনতে চাই না। প্লিজ স্টপ ইট। ভুল, আমি মোটেও তা করবো না। আমি যে ডিসিশন নিয়েছি সেটা ফাইনাল। তাহলে আর কি বলতে চাস তুই? আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো তুই
কি ধরনের বিষ খাইয়ে ওকে মারতে চাস? মানে দেখ, তুই যদি তাৎক্ষণিকভাবে মারা যায় এমন একটা বিষ খাইয়ে ওকে মেরে ফেলিস, তাহলে ও মারা যাবার পর প্রথম সন্দেহটা কার উপর এসে পড়বে? তোর উপর। Am I right? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই আমি ভাবছি ওকে এমন একটা বিষ দিতে হবে যে বিষটা ধীরে ধীরে ওর শরীরে বিষক্রিয়া করবে। না, তুই টেনশন করিস না, জিনিসটা আমার ব্যাগেই আছে, আমি তোকে দেব। কিন্তু তোর কাজ হলো প্রতিদিন যে কোনো একটা খাবারের সাথে একটু একটু করে মিশিয়ে এটা খাওয়াবি এবং দেখবি কয়েক মাসের মধ্যেই ওর ভিতরটা শুকিয়ে দুম করে নাই হয়ে যাবে। ভেরি গুড আইডিয়া। কিন্তু একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? এই কয়টা মাস তোকে খুব সাবধানে ওকে ডিল করতে হবে। কিরকম? তেমন কিছু না, জাস্ট ওর সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। লাইক ও তোকে যা বলবে সেই অনুযায়ী চলবি, কোনো রকম তর্ক করবি না। ও যা চাইবে ওকে তাই দিতে হবে। মোট কথা, ওকে রানীর মতো করে রাখতে হবে। কি কারণে আমি ওর সাথে এত পুতুপুতু করতে যাবো? মাথাটা একটু খাটা ছাগল। তোর সাথে ওর ঝগড়া এই ব্যাপারটা কম বেশি তোদের আশেপাশে সবাই জানে। ও যদি এখন মারা যায় তোর উপর যেমন দোষ চাপবে, 3-4 মাস পরে মারা গেলেও সেই একই দোষ তোর উপরে চাপবে। সেই কারণে এখন যদি তোদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি না হয়, তাহলে ও মারা গেলে কোনো ক্রমে কেউ তোকে দায়ী করতে পারবে না। দোস্ত, তুই জানিস যে তুই একটা জিনিয়াস। তুই আসলে আমার রিয়েল ফ্রেন্ড। তাহলে আমাকে বিয়ে করলি না কেন? কি? কিছু না, শোন, জিনিসটা কিন্তু আজ থেকেই কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু 3-4 মাসের মধ্যে কাজ হয়ে যাবে তো না? অবশ্যই, শুধু আমার কথাটা দয়া করে একটু মাথায় রাখিস। ঠিক আছে। দোস্ত, তুই যে আমাকে কত বড় যন্ত্রণা থেকে বাঁচালি। আমি তোর পাশে আছি সব সময়। আমি জানি। Sporting, almost as déclassé as driving a ball through our 16th president's proboscis. We're not doing it. এই দেখো কি এনেছি। বাজার করে এনেছি আমি। তুমি তো রোজ রোজ কমপ্লেন করো না যে আমি বাজারে যাই না, কিচ্ছু করি না। এই দেখো। এত কিছু? হ্যাঁ। এটা একটা সময় হলো বাজার করার? হ্যাঁ, এখন এসব সামলাবে কে? আমি কি? আমি করবো জান। তুমি রোজ রোজ অফিস শেষ করে বাজার করে নিয়ে এসো না, তারপর কাটাকুটি করো না। আমি করি। আমি তো বসে বসে স্টুপিডের মতো ওই স্পোর্টস চ্যানেল দেখি। ওগুলো দেখে কি শেখার আছে বলো? একটা লাঠি নিয়ে একটা বলের সঙ্গে টুকুর 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 টুকুর। আজ থেকে ওসব দেখা বন্ধ, ওকে? কি বলছো তুমি এসব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো, অনেক কাজ করে আছে, আমি বরং যাই। কাটাকুটি অনেক বাকি আছে। আর তুমি নিশ্চয়ই রাতের রান্নাটা করোনি? না, করিনি। দাও। কোনো চিন্তা নেই, রাতের রান্না আজ আমি করব, ওকে? কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, কেন? আরে বিয়ের আগে তো আমি প্রায় রান্না করে খেতাম। কই, কখনো তো শুনিনি। শুনবে কি করে বলো? বিয়ের পর পরে তো আমার পেছনটা ভারী হয়ে গেল, মাথার মধ্যে ঢুকে গেল সমস্ত পাকিস্তানি চিন্তা ভাবনা। মনে হলো যে বউ থাকতে আমাকে কেন রান্না করে যেতে হবে। অথচ সংসারটা যে দুজনে যে কাজ ভাগাভাগি করে নেব, এই আমেরিকান চিন্তাটাই মাথায় এলো না। পরিতাপ। তুমি কি কিছু খেতে এসছো? হ্যাঁ, ওই প্রচন্ড খিদে পেয়েছিল। ভেবেছিলাম যে অফিস শেষ করে ফাস্টফুড খেয়ে ফেলবো, পরে ভাবলাম যে তোমাকে ছাড়া খাই কেমন দেখায় বলো? না, আমি বলছিলাম এটা না, আমি বলছি যে তুমি কোনো পানীয় টানীয় পান করেছো? পানীয় টানীয় মানে?
ও না, হ্যাঁ, বাজার করতে যখন ফিরে আসছিলাম তখন আর কি অসম্ভব টেস্টে পেয়েছিল, আমি ঠান্ডা এক গ্লাস পাপায়া জুস খেয়ে ফেলেছি। ওকে, আচ্ছা শোনো, আমি যাচ্ছি রান্নাটা করতে। আমার আহা, খাও না। কেমন হচ্ছে খিচুড়িটা? ফার্স্ট ক্লাস না? খারাপ না, ভালোই। লবণ একটু কম হচ্ছে। না, এটা কিন্তু এটা ভালো কাজ করলে। কিরকম? তুমি যদি এখনই আমার খুব প্রশংসা করে ফেলতে না, তখন আমার ঝামেলা হয়ে যেত, দেখা যেত যে পরের বার মানে খুব একটা মজা হয়নি, খারাপ হচ্ছে একটু খেতে। তুমি যে এখন বলেছো যে মোটামুটি ভালোই, তো আমার ভেতর একটা টেন্ডেন্সি কাজ করবে যাতে নেক্সট টাইম আরো ভালো হয়। গুড। ভালো হয়েছে তো। না মানে আমি ঠিক করছি যে এখন থেকে সপ্তাহে আমি 4 দিন রান্না করব। হ্যাঁ, দেখো তুমি কিন্তু না করতে পারবে না, ওকে? কারণ রোজ তুমি অফিস করে ফিরে এসব রান্না বান্না এত কষ্ট করো, আমরা নিতে পারি না। তাই আমি ঠিক করেছি যে এখন থেকে আমি 4 দিন রান্না করব, আর বাজারের পুরো দায়িত্বটা আমার। তুমি শুধু আমাকে কখন কি লাগবে সেটা বলবে, ওকে? সত্যি? হ্যাঁ। আচ্ছা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আর বাকি থাকলো হচ্ছে কাপড় ধোয়া। এটা কিন্তু আমার ভালোই লাগে, সাবান পানি নিয়ে খেলা করা। পানি নাড়তে তো খারাপ লাগার কি আছে বল? তো এখন থেকে কাপড় আমি ধুবো। না, কাপড় ধোয়া লাগবে না, আমি কাপড় ধোয়ার জন্য ছোটা বোয়া ব্যবস্থা করেছি। ও তাই? তাহলে তো খুব ভালোই হলো। তারপরও যদি কোনোদিন বুয়া মিস করে তাহলে তোমার যা আছে আমাকে দিয়ে দিও, আমি ধুয়ে দেবো, ওকে? কি বলো তুমি? হ্যাঁ, আমার এটা না, আমি নিতেই পারি না, কারণ তুমি অফিস করে এসে এই কাপড় চোপড় ধোয়ার সময় তোমার মাজা ব্যথা হয়। আমি দুনিয়ার সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার মাজা ব্যথা সহ্য করতে পারি না। সত্যি। কি হয়েছে তোমার? কোথায়? কি বলছো তুমি এসব? না, কিছু হয়নি তো। আর তুমি খাও না, ঠান্ডা হয়ে যাচ্ছে।
না লেবু দিই? না ঠিক আছে সালাদ নাও একটু। না আচ্ছা তোমার যেভাবে কমফোর্টেবল। গ্লাসটা তো পানি দিই। Bangladesh for you. তুমি উঠে পড়ছো? ওই আমি আজকে নাস্তা রেডি করেছি তোমার জন্য। তুমি এক কাজ করো না, ঝটপট রেডি হয়ে নাও। আমরা দুজনে একসাথে অফিস যাবো। আমি নিজে তোমাকে ড্রপ করবো। এত কিছু কখন করলে? আমি যাচ্ছি। এটা কি? শোনো, ওই অফিস থেকে ফিরে আসার পথে একটা দোকানে ম্যানিকুইনের গায়ে দেখলাম। দেখে মনে হলো যে তোমার জন্য ওই শাড়িটা নিয়ে যাই, তোমাকে হাজার গুণ সুন্দর দেখাবে। তুমি বলছো এই কথা? সত্যি? হ্যাঁ। এসবের কি দরকার ছিল? আরে কি বলো না বলো, দরকার অদরকারের আবার কি আছে? আমার বোর জন্য একটা গিফট নিতে ইচ্ছা করেছে, আমি কিনে ফেলছি ব্যাস। ও থ্যাংক ইউ। শোনো, কাল তো ছুটির দিন। কাল এক কাজ করি আমরা সব, কালকে তোমার বড় বোনের বাসায় যাই। কি? হ্যাঁ, ওই ঝুমাপু সেদিন দাওয়াত দিয়েছিল না, আমি গেলাম না বলে তুমিও রাগ করে গেলে না। পরে আমার যে কি খারাপ লেগেছে জানো, মনে হচ্ছে যে আমার না হয় আত্মীয় স্বজনদের বাসায় যেতে ইচ্ছে করে না, কিন্তু তোমার তো পারে। কিন্তু আমার জন্য সেটা হয় না। বিষয়টা কত খারাপ বলো? তুমি বলছো এই কথা? না আমিও তোমাকে সেদিন অনেক বকাঝকা করেছি। আই এম সরি। আহা, ঠিক আছে, তুমি করতেই পারো, তোমার রাইট আছে। তুমি চিন্তা করো না, আমরা কাল অনেক ঘুরবো। ওকে, কাল সারাদিন ঘুরবো, তারপর ডিনার করে একবারে বাসে আসবো। ওকে? সত্যি? সত্যি। তোর কি হয়েছে? তুমি আমার আগে উঠে পড়েছ। হ্যাঁ, রোজই তো তুমি আমার আগে উঠছো। আচ্ছা ঠিক আছে, আমি আর নাস্তা রেডি করি। তোমাকে নাস্তা রেডি করতে হবে না, রোজ তুমিই করো। না, তুমি কেন? এখন থেকে আমিই করব। ইনফ্যাক্ট নাস্তা রেডি, তুমি এখন নাস্তার জন্য ফ্রেশ হয়ে এসো, আমরা একসাথে নাস্তা করব। তুমি এত ভালো কেন? আমি না একটা কথা ভেবে রেখেছি। কি? এখন থেকে তুমি আর কিছু করবে না। মানে? মানে হচ্ছে ঘরের কাজ।
হ্যাঁ বাজার টাজার করলে তুমি, কিন্তু রান্না বান্নার দায়িত্ব আমার। তুমি আর কিচেনে যাবে না। আর কি আশ্চর্য, সেটা কি করে হয়? সেটাই হয়, ছেলে মানুষ রোজ রোজ কিচেনে যাচ্ছে, এটা ভালো দেখায় না। আচ্ছা ঠিক আছে, আমার যখন শরীর ভালো থাকবে না তখন তুমি একটু একটু যাবে। Okay? আচ্ছা তুমি আমাকে আগে বলো যে আমাদেরকে কে দেখতে আসছে বাসায়, বলো। এটা আমাদের বাসা, আমরা আমাদের কাজ যেভাবে খুশি সেভাবে করবো। আমরা দুজন কাজ ভাগাভাগি করে নিবো। তুমি মেয়ে বলে রান্না করতে হবে আর আমি ছেলে বলে পারবো না, এটা কোনো কথা? এটাই কথা, আমি যেটা বলছি সেটাই হবে। ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এসো তাহলে নাস্তা করতে এসো। রমা, হ্যাঁ রমা, সে কি তোমার তো গা ভর্তি জ্বর। কিন্তু ওঠো ওঠো ওঠো, মাথায় মাথায় পানি ঢালতে হবে, অনেক অনেক জ্বর। ডাক্তার, একজন ডাক্তারকে। দেখ, তুই যদি তাৎক্ষণিকভাবে মারা যায় এমন একটা বিষ খাইয়ে ওকে মেরে ফেলিস, তাহলে ও মারা যাবার পর প্রথম সন্দেহটা কার উপর এসে পড়বে? তোর উপর। Am I right? হ্যাঁ তা অবশ্য ঠিক। তাই আমি ভাবছি ওকে এমন একটা বিষ দিতে হবে যে বিষটা ধীরে ধীরে ওর শরীরে বিষক্রিয়া করবে। না তুই টেনশন করিস না, জিনিসটা আমার ব্যাগেই আছে, আমি তোকে দেব। কিন্তু তোর কাজ হলো প্রতিদিন যে কোনো একটা খাবারের সাথে একটু একটু করে মিশিয়ে এটা খাওয়াবি এবং দেখবি কয়েক মাসের মধ্যেই ওর ভিতরটা শুকিয়ে দুম করে নাই হয়ে যাবে। ভেরি গুড আইডিয়া। কিন্তু একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? এই কয়টা মাস তোকে খুব সাবধানে ওকে ডিল করতে হবে। কিরকম? তেমন কিছু না, জাস্ট ওর সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। লাইক ও তোকে যা বলবে সেই অনুযায়ী চলবি, কোনো রকম তর্ক করবি না। ও যা চাইবে ওকে তাই দিতে হবে। মোট কথা ওকে রানীর মতো করে রাখতে হবে। পূর্ণ, কি হয়েছে? কি? ভাইরাল ফিভার এখন চারপাশে খুব হচ্ছে। আমি ওষুধ দিয়ে এসেছি, 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। শোন শোন, বিষক্রিয়া থেকে হচ্ছে না তো? তুই তো তাই চেয়েছিলি। না না বা, আমি আমি এখন তো চাই না। শোন, তুই তুই না এমন কোন একটা ওষুধ দে যেটা খেলেও ভালো হয়ে যাবে, মানে ওর যা ক্ষতি হয়েছিল সেটা পূরণ হয়ে যাবে। দেখ না কিছু করা যায় কিনা। কেন? কারণ আমি ওকে কি চুপ কেন? তুই না ওকে ঘৃণা করিস? আমি ওকে ভালোবাসি। পূর্ণ প্লিজ প্লিজ, তুই দেখ না একটা কিছু করতে পারিস কিনা। ওকে তুই যেভাবে হোক ভালো করে দে। ওর যদি কিছু হয় তাহলে আমি ওর নিজেকে কোনদিন ক্ষমা করতে পারবো না রে। ভয় নেই, আমি সেদিন ওকে বিষ দিইনি।
যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকার ভিটামিন, যা ওর স্বাস্থ্যের জন্য উপকারী। আর বিষ ছিল তোর মনে, তুই তোর ভালোবাসা দিয়ে তা কাটিয়ে দিতে পেরেছিস। বুঝেছিস কি হচ্ছে কি এখানে? তোমার মানে তোমার ঘুম ভেঙে গেছে? কি চাইছিলে তুমি? আমার ঘুম যেন আর না ভাঙে, চিরকালের মতো যেন ঘুমিয়ে পড়তে পারি আমি, তাই? আর তুমি এদিক দিয়ে অন্য কারোর সাথে, সেটা তো হবে না। আমি তো তোমাকে সেই সুযোগ দেব না, আর এমনিতেও তুমি সেই সুযোগ পাবে না, কারণ পূর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। ওনার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কবে, কখন? বুঝলি, তোর বউটা না খুব বুদ্ধিমতী। আমি ওকে একটু রিকোয়েস্ট করেছিলাম যেন তোকে না বলে, তোকে আসলে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মানে তোরা দুজন আমার সঙ্গে? এই যে এই মেয়ে, তুমি তোমার জামাইকে সামলাও প্লিজ। হ্যাঁ, আর শোনো, ওষুধগুলো খেতে একদম ভুলবে না। ঠিক আছে, আমি আসি। আসি, ভালো থেকো। তুমিও। প্লিজ, জানি তো আমি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু প্লিজ এখন ফেরাস না। সুদূর কানাডা থেকে এক পাত্র আসছে আমাকে বিয়ে করতে, তুই কেন? আমি তাকে ফেরাতে পারবো না, তাকে ফেরাতে বলিস না প্লিজ। কেন এই নাটক জানতে চাস? আমি চাই পৃথিবীর সব ভালোবাসার মানুষ সুখে থাক, ভালো থাক। ছোট ছোট ভুল সবারই হতে পারে, তাই বলে মন ভাঙতে নেই। মন ভাঙার কি কষ্ট তা আমার চেয়ে ভালো কে জানে। আসি। চলো আজকে গিয়ে আমরা কাচের ডিনার সেট কিনে নিয়ে আসি। ওকে? ভাঙবে না তো? না, ভাঙবে না। চলো আমরা একটা কাচের বাড়ি বানিয়ে ফেলি, শীষমহল। অদ্ভুত জীবন।